আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের সামনে হাজির হলাম উচ্চতর গণিত প্রথম পত্র এইচএসসি প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। আমি জানি তোমরা হয়তো এই ম্যাট্রিক্সের প্রথমে ইতিহাস সম্বলিত যে লেখাটুকু থাকে এই লেখাগুলো তোমরা পড়ো না, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব এই লেখাটুকু অবশ্যই পড়বে। এতে তোমার পরীক্ষায় হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু তুমি জানতে পারলে ম্যাট্রিক্স কী এবং নির্ণায়ক কে কে আবিষ্কার করলো এ ব্যাপারে তোমার একটা ধারণা থাকবে। তো আমরা সংক্ষেপে আজ এটা নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স ও নির্ণয়ের সূচনা হয় খ্রিস্টপূর্ব 2য় শতকের পূর্বে। প্রাচীন বেবিলন ও চীন থেকেই ম্যাট্রিক্স সম্পর্কিত এই ধারণা পাওয়া যায়। এরপর 17 শতাব্দীর শেষ পর্যন্ত গণিতের এই গুরুত্বপূর্ণ বিষয়ের তেমন কোনো প্রসার ঘটে নাই। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার, তার জন্ম হচ্ছে 1814 সাল এবং মৃত্যু 1897 সাল। তিনি 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। তারই আরেকজন সহকর্মী আর্থার কেলি, যার জন্ম হচ্ছে 1821 সাল এবং মৃত্যু 1895 সালে। এই আর্থার কেলি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন। এটি তিনি 1853 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি 1858 খ্রিস্টাব্দে তার পত্রিকা মেমোর অব দ্য থিওরি অফ ম্যাট্রিক্স এ প্রথমে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্স প্রকাশ করেন। এ কারণে আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। এটা যদি তোমরা না জানো যে তোমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়তেছো অথচ ম্যাট্রিক্সের জনককে সেটা বলতে পারো না, এটা খুবই লজ্জাজনক। এই জিনিসটা তোমরা মনে রাখবে। আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ 1925 খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন। গণিতে সমীকরণ জোটের সমাধান, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে, উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায়, গণিতে আয় ব্যয় হিসাব ইত্যাদিতে ম্যাট্রিক্স বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও শেয়ারের ক্রয় বিক্রয় হিসাব, কোনো প্রকার ট্রেজারি বন্ডে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। 1683 খ্রিস্টাব্দে প্রথম জাপানি গণিতবিদ সেকি নির্ণায়ক বিষয়ক প্রাথমিক ধারণা প্রকাশ করেন। একই বছরে জার্মান গণিতবিদ লিবনিজ অনুরূপ ধারণা ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন। 1750 খ্রিস্টাব্দে সুইস গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার 1704 থেকে 1752 তিনি নির্ণায়কের সাহায্যে একঘাতিক সমীকরণ জোটের সমাধান করেন। এটাকে বলা হয় ক্রেমারের নিয়ম। তোমরা সামনে শিখতে পারবে এটা।